সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউডক বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মৈতোষ রায়, সহকারী শিক্ষক, লাউডক বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা বোর্ডে চলে যাই, তোমরা একটু খেয়াল করো। এখানে আমি একটা নিউক্লিয়াসের গঠন দেখাবো তোমাদেরকে। এখানে নিউক্লিয়াসের একটা চিত্র আঁকা আছে, তোমরা একটু খেয়াল করো। নিউক্লিয়াসের চিত্র আঁকা আছে। তো এই নিউক্লিয়াস সম্পর্কে বলতে গেলে বলতে হয়, নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় কার্যাবলীতে ভূমিকা রাখে এবং বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে কিন্তু এই নিউক্লিয়াস। তো সর্বপ্রথম বলতে হবে এটাই যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন। নিউক্লিয়াস যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। 1831 সালে এই নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিউক্লিয়াসকে একটি কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ একটি কোষের ব্রেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া কোষ কল্পনা করা যায় না। যদিও লোহিত রক্তকণিকা এবং ছিপ কোষে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। তো আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে একটু আলোচনা করি। তোমরা খেয়াল করো, এই যে নিউক্লিয়াসের পাশ দিয়ে যেটা ঘেরা আছে, নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী আছে, এটাকে চারিপাশ দিয়ে যে আবরণী তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার ঝিল্লি বলা হয় এটাকে। নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার ঝিল্লি। এখানে আমি লিখছি, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়ার আবরণী। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের চারপাশে যে আবরণী থাকে এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী। তো এই নিউক্লিয়ার আবরণী মূলত প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। এই নিউক্লিয়ার আবরণীটা কি নিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড। আগে জানতে হবে নিউক্লিয়ার আবরণী কি কি নিয়ে গঠিত। প্রোটিন ও লিপিড, লিপিডের সমন্বয়ে কিন্তু নিউক্লিয়ার আবরণী গঠিত। এই নিউক্লিয়ার আবরণীর কাজটা কি? এই নিউক্লিয়ার আবরণী কি করে? নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। কি করে? নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। বলা প্রয়োজন যে এই নিউক্লিয়ার আবরণী হচ্ছে নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়ার আবরণী। এটি মূলত কি করে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সম্পূর্ণরূপে আলাদা করে রাখে। এরপরে দেখো, এই নিউক্লিয়ার আবরণীর মাঝে মাঝে যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। যেটাকে আমরা বলছি, এটা এই যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র না নিউক্লিয়ার ছিদ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কি? নিউক্লিয়ার রন্ধ্র কি করে? সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু এই নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে বিভিন্ন পদার্থ বা বিভিন্ন বস্তু, সেটি কি করে? সাইটোপ্লাজমে যায়। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রের কাজ। অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন যে বস্তু আছে, যে অংশ আছে, সেটা এটা নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে। আবার এই নিউক্লিয়াসের ভিতরে যে বিভিন্ন বস্তু বা পদার্থ আছে, সেটা কিন্তু সাইটোপ্লাজমে এই ছিদ্রের মাধ্যমে যাতায়াত করতে পারে। এরপরে দেখো, এখানে আমরা এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা অংশ, এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম।
কি বলা হয়? এই যে ফাঁকা অংশ এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটিও নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম কিসের সমন্বয়ে গঠিত? নিউক্লিওপ্লাজম মূলত প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, উৎসেচক এবং বিভিন্ন খনিজ লবণ আছে, যাদের সমন্বয়ে কিন্তু এই নিউক্লিওপ্লাজমটা গঠিত। এই নিউক্লিওপ্লাজমটা কেমন? এই নিউক্লিওপ্লাজম হচ্ছে ঘন, দানাদার এবং জেলির মতো। কেমন? এই নিউক্লিওপ্লাজমটা কেমন? ঘন, দানাদার এবং জেলির মতো তরল পদার্থ। সাইটোপ্লাজমে যেমন জেলির মতো পদার্থ থাকে, যেটা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলোকে ধারণ করে, তেমনি এখানে এই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওপ্লাজম আছে, ঘন, দানাদার এবং জেলির মতো তরল পদার্থ, এই নিউক্লিওপ্লাজম কি করে? এই নিউক্লিয়াসের ভিতরে যেসব অঙ্গাণু আছে, যে সমস্ত বস্তু আছে, এগুলোকে কি করে? ধারণ করে। কি ধারণ করে এই নিউক্লিওপ্লাজম? যেমন এটির নাম হচ্ছে নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা। এগুলোকে কি করে? এগুলোকে এই নিউক্লিওপ্লাজম কিন্তু ধারণ করে। এবার আমরা এটা দেখব, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের কাজ কি? এই নিউক্লিওলাস কি নিয়ে গঠিত? এই নিউক্লিওলাস প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। তাই এর কাজ কি? এটি প্রোটিন কি করে? সংশ্লেষণ করে এবং সংরক্ষণ করে। এই নিউক্লিওলাসটা তাহলে কি দ্বারা গঠিত? প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত। এটি কি করে? এই নিউক্লিওলাসের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করে এবং সংরক্ষণ করে। প্রোটিন সংশ্লেষণ করে ও সংরক্ষণ করে। এটি দেখতে কেমন? এটি দেখতে গোলাকার এবং স্পষ্ট। এরপরে দেখো, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু বলতে পারো। এই ক্রোমাটিন তন্তু কি করে? এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু আছে সূক্ষ্ম এবং সুতার মতো প্যাঁচান। এই ক্রোমাটিন তন্তুতে কি থাকে? এই ক্রোমাটিন তন্তুতে জিন থাকে, যেটি বংশগতির ধারক এবং বাহক। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্রোমাটিন তন্তু এখন দেখা যাচ্ছে যে এটা আছে এই অবস্থায়, যে সূক্ষ্ম সুতার মতো প্যাঁচান। আমরা জানি যখন কোষ বিভাজিত হয় তখন নিউক্লিয়াসও বিভাজিত হয়, আর নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তখন কি হয়? এই ক্রোমাটিন তন্তু বিভাজিত হয়। যখন এই ক্রোমাটিন তন্তুগুলো বিভাজিত হয় তখন কিন্তু এর থেকে কি হয়?
পানি বিয়োজিত হয়, অর্থাৎ পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার পরে এগুলো তখন কেমন হয়, মোটা এবং খাটো হয়, যেটাকে আমরা ক্রোমোজোম বলি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে কোষের যখন কোষের বিশ্রামকালে এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। কি বলি? ক্রোমাটিন তন্তু। কোষের বিশ্রামকালে, কোষের বিশ্রামকালে এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আর কোষের বিভাজনকালে এটাকে বলা হয় ক্রোমোজোম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা যখন কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজিত না হয়, তখন কিন্তু এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। আর যখন কোষ বিভাজন চলে তখন এটা থেকে কি হয়, পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যে এটা খাটো এবং মোটা হয়, তখন এটাকে আমরা বলি ক্রোমোজোম। এতে কি থাকে? জিন থাকে, যেটি বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ বৈশিষ্ট্য বংশানুক্রমে একজনের থেকে আরেকজনে প্রবেশ করে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু জিন আকারে কিন্তু এই ক্রোমাটিন তন্তুতে থাকে, যার জন্য আমাদের এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য। যেমন আমার কথা বলার ধরন একরকম, আমার চলাফেরার ধরন একরকম, আমার চোখ একরকম, আমার মাথার চুল একরকম, আবার অন্যজনের কিন্তু এগুলো আরেক রকম। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো জিন আকারে কিন্তু ক্রোমাটিন তন্তুতে থাকে এবং বংশানুক্রমে এগুলো কিন্তু প্রবাহিত হয়, একজনের থেকে আরেকজনে চলে যায়। তো তাহলে আমরা কি বলতেছি? যখন কোষের বিশ্রামকালে এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু, আর কোষ যখন বিভাজিত হয় তখন এটাকে আমরা বলি কি? ক্রোমোজোম। তো আমরা কি শিখলাম? একটি নিউক্লিয়াসের মূলত 4টি প্রধান অংশ নিয়ে গঠিত। একটাকে আমরা বলি নিউক্লিয়ার আবরণী। এখানে যে ছিদ্র থাকে, এই নিউক্লিয়ার আবরণীর মাঝখানে যে ফাঁকা স্থান বা ছিদ্র, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই রন্ধ্র কি করে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে, এই রন্ধ্র সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু নিউক্লিয়াসে প্রবেশ করে এবং নিউক্লিয়াস থেকে বিভিন্ন বস্তু আবার সাইটোপ্লাজমে প্রবেশ করে। এরপরে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে কি থেকে? প্রোটিন থেকে, নিউক্লিক অ্যাসিড থাকে, উৎসেচক থাকে এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। এবং এটা দেখতে কেমন বলেছি আমি? ঘন দানাদার এবং জেলির মতো তরল পদার্থ এরা গঠিত। এবং এ কি করে? নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এগুলোকে কি করে? ধারণ করে। যেমন আর এরপরে দেখো ক্রোমাটিন তন্তু সম্পর্কে আমরা জেনেছি। ক্রোমাটিন তন্তুতে জিন থাকে এবং যেটি বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এবং কোষের বিশ্রামকালে এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু, আর কোষের বিভাজনকালে এটাকে বলা হয় ক্রোমোজোম। এই যে প্রধান অংশ, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এই 4টি প্রধান অংশ নিয়ে কিন্তু একটি নিউক্লিয়াস গঠিত হয়েছে। আমি আগেই বলেছি যে শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। এটাই হচ্ছে একটি নিউক্লিয়াসের গঠন। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। তোমরা বাড়ির কাজ লিখে নাও। আমি যা আলোচনা করেছি এর উপরে ভিত্তি করে তোমরা বাড়ির কাজটা একটু লেখার চেষ্টা করবে, বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে। নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াসের কাজ লিখো। বাড়ির কাজ। নিউক্লিয়াসের কাজ লিখো।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে পাঠদান এখানে শেষ করছি। তোমরা বাড়িতে সুস্থ এবং সুন্দর থাকো এই প্রত্যাশায় শেষ করছি।